হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমরা আমাদের ছেলে মেয়ে, আমার নন্দাই, আমার ননদ, আমার ননদের ছেলে, আমার চাস্তো দেবররা একসাথে সবাই মিলে চলে যাচ্ছি 300 ফুটির একটি রিসোর্টে, যেখানে গিয়ে বাচ্চাদের জন্য আপনারা কিন্তু অনেক সুন্দর জায়গা, কারণ আমাদের এই 300 ফুটির ভিউ সানলাইট সব ভিডিও ফর ইউ। আর এই 300 ফুটিতে আমাদের নিজের এলাকা, অথচ আমরাই বেশি ভিডিও করতে আসি না। আর অথচ নতুন অনেক অনেক ভাইরাল মানুষ এই টিকটক বা ইউটিউব চ্যানেলে কিন্তু, আপনাদের ফেসবুক পেজেও কিন্তু আমাদের এই 300 ফুটির অনেক অনেক ভিডিও ভাইরাল হয়েছে। এখন কিন্তু আজ কিন্তু আমার নন্দের জামাই প্রায় 2 বছর পর উনি কিন্তু দেশের বাইরে থেকে দেশে চলে এসেছে। ওনার সাথে কিন্তু আমরা সবাই একসাথে মিলেমিশে যাচ্ছি ঘোরার জন্য। দেখতে পাচ্ছেন 300 ফুটির রাস্তাঘাটগুলো কিন্তু মাশাল্লাহ অনেকটাই সুন্দর। দেখতে পাচ্ছেন চারপাশের সৌন্দর্যটা, মানে রাস্তাঘাটগুলো এভাবে সেনাবাহিনী করেছে, দেখলেই মাশাল্লাহ মনটা ভরে যায়। আপনারা যারা যারা 300 ফুটি আসতে চাচ্ছেন কিন্তু আসতে পারছেন না, তাদের আমি একটি লোকেশন দিয়ে দিই। সেটা হলো, আপনারা কিন্তু চাইলে 300 ফুটি যে কোনো রাস্তা দিয়ে আসতে পারবেন। ইচ্ছে করলে নাওড়া দিয়ে, তারপর 100 ফুটি দিয়ে আপনারা 300 ফুট যেতে পারবেন, না হলে বাগবের দিয়ে, তারপর মধুখালী দিয়ে, তারপরে আছে আপনার কাঞ্চন ব্রিজের উপর দিয়েও কিন্তু 300 ফুটের এই রাস্তাগুলো দিয়েই আপনারা 300 ফুটি এই নীলা মার্কেট চলে আসতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটগুলো কতটা সুন্দর, দেখেই মাশাল্লাহ অনেকটাই ভালো লাগছে। আপনারা যারা যারা মন খুশি মতো ঘুরতে চান, তাহলে একবার হলো এই 300 ফুটি এসে বাচ্চাদের নিয়ে এসে ঘুরে যাবেন, দেখবেন মনও ভালো হয়ে যাবে। মনের মানে পরিবেশ দেখলে আপনার অনেকটাই ভালো লাগবে, কারণ 300 ফুটির রাস্তাঘাটগুলো মাশাল্লাহ অনেকটাই সুন্দর। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের বাচ্চাদের নিয়ে আমরা কিন্তু একটা রিসোর্টে চলে এসেছি। আমরা কিন্তু এই রিসোর্টটা ভাড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সবাই চলে এসেছি। আগে থেকে আরও যে লোকগুলো ছিল, ওনাদের এই রিসোর্টের মালিক উঠিয়ে দিচ্ছে, বলছে এটা বা রিজার্ভ করা হয়ে গেছে, আপনারা এখন আসতে পারেন। এখন আমাদের বাচ্চারা সবাই সুইমিং করার জন্য পানিতে নামবে, কারণ অনেক মানুষই এই পানিতে ডুবিয়েছে। দেখতে পাচ্ছেন সুইমিং থেকে মানে যে পাথরগুলো বা টাইলসগুলো লাগানো হয়েছে, টাইলসগুলো উঠে যাচ্ছে। তার জন্য কিন্তু এনারা আবার একটি জালির সাহায্যে সুন্দর করে পানিটা পরিষ্কার করে, আগেই পানিটা পরিষ্কার করে রাখা আছে, কিন্তু এরা আবার পানিটা পরিষ্কার করে দিচ্ছে। এখানে কিন্তু আমার ছেলে সাঁতার জানে না, এখন কিন্তু আমার ছেলে, আমার নাতি, তারপর আমার ননদের ছেলে, আমার ননদ, আমার দেবররা সবাই একসাথে সুইমিং করার জন্য কিন্তু সবাই প্রস্তুতি নিয়ে নেমে যাচ্ছে। এটা কিন্তু আপনারা সবাই জানেন, এটা কিন্তু আমার ছোট দেবর, আর সাথে আমার ছোট ননদ, মানে আমার ননদের জামাই, সবাই কিন্তু একসাথে নেমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন কিন্তু এরা কিন্তু পানিতে নামবে দেখে সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে পানিতে নেমে গেছে। আমার ছেলে আর মেয়ে তো আগেই নেমে গেছে। আমার ছেলে মেয়ে কিন্তু কেউ সাঁতার জানে না, কিন্তু এদের কিন্তু আনন্দটা অনেক। এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছেন পিছলি খেলার জন্য উঠে গেছে, কিন্তু ভয়ে নামছে না, বলছে আমাকে কেউ ধরো, আমি তারপর নামবো। আমার নন্দের পোলা বলছে তুই নাম, আমি এ পাশে দাঁড়িয়েছি, তুই এখন পিছলা দে। ও বলছে আচ্ছা ঠিক আছে, আমাকে ধরো, আমি কিন্তু পড়ে যাব। এদের মানে বাচ্চাদের মন ভালো করতে আপনারা কিন্তু অল্প খরচেই এই সুইমিং পুলটায় আসতে পারবেন। নীলা মার্কেট 300 ফুটি কিন্তু এই সুইমিং পুলটা আপনারা চাইলে 3 ঘন্টার জন্য 3000 টাকা দিয়ে ভাড়া করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু সাঁতার জানে না, কিন্তু একটি টাওয়ারের সাহায্যে ও কিন্তু এটার মাঝে ঝুলে আছে। দেখতে পাচ্ছেন সাঁতার কাটছে, কিন্তু বলছে আমাকে কেউ ধরুন, আমি কিন্তু সাঁতার না জানলেও এটা ধরে চলতে পারি। এরা কিন্তু অনেক মজা করছে, দেখি মাশাল্লাহ অনেকটাই ভালো লাগছে। এখানে আমার দেবর, ছোট দেবর, আমার ছেলে, ওরা আবার দুষ্টুমি করছে, চল সাঁতার জানোস না, আমি তোকে সাঁতার শিখিয়ে দেবো। আমার মানে অনেকটাই ভালো লাগছে। এখানে কিন্তু সবাই একসাথে সুইমিং করছে। দেখতে পাচ্ছেন আমার মেয়ে আবার একা একা সাঁতার শেখার জন্য একবার সুইমিং পুল, 2বার সুইমিং পুল চলে গেছে। এখন কিন্তু এর অনেক ভালো লাগছে। আম্মু বলছে আম্মু তুমি আমাকে বারবার সুইমিংয়ে নিয়ে চলো, আমার অনেক ভালো লাগে সাঁতার কাটতে। কারণ এখন গ্রাম অঞ্চলে এখন নদী নালা কমই দেখা যায়, কারণ
নতুন নতুন সব কোম্পানি এসে কোম্পানিতে বালু ভরে সব নদী নালাগুলো ভরে গেছে। এখন কিন্তু আমার মেয়ে এই টাওয়ারের সাহায্যে কিন্তু সুন্দর করে সাঁতার কাটছে। এখানে আমার নন্দের জামাই, দেবর, এরা সবাই একসাথে সবাই মিলে সাঁতার কাটছে। এখানে আমার ভাস্তি, মানে অনেকেই আর কি, আমাদের ফ্যামিলির প্রায় ছোট ছোট সদস্য যা ছিল সবাই কিন্তু একসাথেই সুইমিং করতে এখানে চলে গেছিলাম। কারণ এই নীলা মার্কেট 300 ফুটি যাওয়ার পর আমরা যা যা করেছি, আমার কিন্তু এই ফুল ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সকালে সবাই সুইমিংয়ে গেছি, ডুবাইছি, তারপর আরও কি করছি সব কিন্তু এই ফুল ভিডিওটা না টেনে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমরা কি করেছি। এটা কিন্তু আমার নন্দের জামাই, দেখতে পাচ্ছেন কানে পানি চলে গেছে, বলছে আমার কানে পানি চলে গেছে, এখন থেতলালি মনে হয় পানি বের হবে। আমি বলছি আপনি বাচ্চাদের মতো কানে পানি দিয়ে তারপর থেতলান, দেখবেন কানিটা পড়ে যাচ্ছে। এখানে কিন্তু আমার মেয়ে আবার এখানে কিন্তু দু রকমের সুইমিং আছে, এখানে বাচ্চাদের জন্য ব্যবস্থা আর ওই পাশে বড়দের জন্য। এখন কিন্তু আমার বাচ্চা আস্তে আস্তে ছোট মানুষ যেহেতু এখানেই সুইমিং করছে, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাচ্চারা ওই সাইডটা অনেকটাই খোঁজ, যেই কারণে বড়দের ওখানে সুইমিং করতে পারবে। আর বাচ্চাদের জন্য এখানে ছোট করে রাখা আছে, বাচ্চারা চাইলে এখানেও ডুবাডুবি করতে পারবে। আপনারা চাইলে আপনাদের পুরো ফ্যামিলি নিয়ে এখানে কিন্তু 3 ঘন্টার জন্য 3000 টাকায় রিজার্ভ করে আপনাদের বাচ্চাদের খুশি করতে পারবেন। এখন চলে আসছি রাত্রে আমরা চলে আসলাম নীলা মার্কেট চাপটি খাওয়ার জন্য। চাপটি, হাঁসের মাংস ভর্তা, তারপর মাছের বারবিকিউ, অক্টো মাছ, তারপর কাঁকড়া, এগুলো খাওয়ার জন্য চলে আসছি। এখন দেখতেই পাচ্ছেন আমরা যে দোকান থেকে চাপটি খাবো, ওই চাপটির দোকানের খালাটা কিন্তু অনেক ভালো, আর রান্নাগুলো অসাধারণ মজা ছিল। এই দোকানটা থেকে আমরা চাপটি, ভর্তা, হাঁসের মাংস খেয়েছি, কিন্তু অনেক মজা। আপনারা যদি চান আপনাদের বাচ্চাদের কিন্তু নিয়ে এখানে চলে আসতে পারবেন। আমরা কিন্তু সন্ধ্যার পর বাসা থেকে বের হয়েছি, কারণ আমাদের বাসা থেকে নীলা মার্কেট বলেন আর 300 ফুটি বলেন মাত্র 15 থেকে 20 মিনিটের রাস্তায়। এখনও দেখতে পাচ্ছেন এটা আমার নন্দের পোলা কেমন দুষ্টুমি করছে। এ কিন্তু মানে খেতে অনেকটাই ভালোবাসে, মানে খাবার লাভার যাকে বলা হয় সেটা। এখন কিন্তু আমরা চলে আসছি কাঁকড়া, অক্টো মাছ, আর হলো আরও কিছু মাছ কিনবো, সেটা হলো লাল। এখানে কিন্তু লাল কোরাল মাছটা ছিল না, তাই আমরা সাদা কোরাল মাছটা নিয়েছি। এখানে কিন্তু 1 পিস অক্টো মাছও নিয়েছি। আমার আমার মেয়েটা আবার অক্টো মাছ খেতে অনেকটাই ভালোবাসে। দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো দেখতে মাশাআল্লাহ সাইজগুলো বড় বড়, কিন্তু প্রাইসগুলো মোটামুটি কেমন ছিল আপনারা সবাই কমেন্টে বলবেন। একটা অক্টো মাছ নিয়েছিলাম, এটার দাম পড়েছে 600 টাকা। আর একটা কোরাল মাছ নিয়েছিলাম সাদা কোরাল, ওটার দাম পড়েছে আপনার 1600 টাকা। আর কাঁকড়ার প্রাইসটা আমার কাছে ঠিক ছিল, ওগুলোর দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল। এখানে আবার কাঁকড়ার দামগুলো ছিল 200 টাকা করে। আর এখানে সব রকমের বারবিকিউ আপনারা পেয়ে যাবেন। একবার হলো আপনারা কিন্তু এই 300 ফুটের এই ফাস্ট ফুডের দোকানে এসে দেখে যেতে পারেন, কারণ এখানে কিন্তু সব রকম সামুদ্রিক মাছ আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক রকম মাছই ছিল, দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো আমরা যেটা পছন্দ করে দিয়েছি এখানে কিন্তু সেটাই নিয়েছি। আমরা এখানে 5 পিস কাঁকড়া নিয়েছি, কারণ আমরা মানুষ যেহেতু প্রায় 27 জন, মানে 5 পিস কাঁকড়াই হয়ে যাবে। আর এখানে একটা অক্টো মাছও নিয়েছি। আমার ছেলে আর মেয়ে তো দেখতেই পাচ্ছেন, এরা তো অনেক খুশি, কারণ আমার মেয়ে কক্সবাজার যাক বা যে কোনো জায়গায় গেলে সামুদ্রিক মাছ পাওয়া যায়, ওইখান থেকে উনি অক্টো মাছ খাবে, কারণ অক্টো মাছ এর অনেক পছন্দের একটি মাছ। এখানে আবার আমরা কিছু বারবিকিউ অর্ডার করেছিলাম, চিকেন ফ্রাই, এগুলো আমার বাচ্চা অনেক পছন্দ করে। দেখতে পাচ্ছেন কিভাবে এরা বারবিকিউ করে, দেখাই দিতেছি আপনাদের। আপনারা চাইলে এই লেক পার এসে আপনারা একবার হলো এসে দেখে যাবেন, কি সুন্দর পরিবেশে কিন্তু এগুলো রান্না করা হয়। এখন দেখতে পাচ্ছেন আমাদের অক্টো মাছ, তারপর কাঁকড়াগুলো এই ভাইয়াটা কি সুন্দর করে পরিষ্কার করছে। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়ার কারণ হলো আপনারা যারা জানেন না, এইটার লোকেশন আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এটা হলো 11 নম্বর সেক্টর, এই জায়গাটার নাম হলো 300 ফুটি লেক পার। আর 11 নম্বর সেক্টরে কিন্তু আপনারা এই ভাইয়াদের দোকানটা পেয়ে যাবেন। আর কি বলবো, এত মজাদার ছিল রান্নাগুলো। এখন কিন্তু আমরা একটা হাঁসের মাংস, চাপটি, ভর্তা, মানে অর্ডার দিয়েছি 2টা বা 3টার, কিন্তু মানুষ অনেক ছিল কারণে একটা দিয়েছে, বলছে আপনারা এগুলো খেতে থাকেন, তারপর পাশের
সবগুলো দিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি রাত্রের ওয়েদারটা, মাশাআল্লাহ এতটা সুন্দর ছিল কি বলবো। দেখতেই পাচ্ছেন বাচ্চারা এতটা খুশি। আপনারা চাইলে কিন্তু একবার হলো এই জায়গাটায় এসে বাচ্চাদের নিয়ে ঘুরিয়ে দেখে যাবেন। মানে নদীর পার যেহেতু জিনিসগুলো করা, মানে রেস্টুরেন্টগুলো সবই নদীর পার, এতটা ভালো লেগেছে। মানুষ কি বলবো, মানে দিনের থেকে বেশি মানুষ হয় এই জায়গায় রাত্রে। আপনারা চাইলে এই এই লেক পার 11 নম্বর সেক্টর আর নীলা মার্কেট, 300 ফুটি নীলা মার্কেট, লেক পার 11 নম্বর সেক্টরে এই জায়গাটা এসে একবার হলো ঘুরে যাবেন। এখানে কিন্তু আপনারা সব রকমের খাবারের আইটেম পাবেন, যা যা আপনারা খেতে ভালোবাসেন, আপনাদের বাচ্চারা খেতে ভালোবাসে, সবই খেতে পারবেন। এখন আর কক্সবাজার, রাঙামাটি, টেকনাফ ওই জায়গায় গিয়ে আপনাকে কিন্তু সামুদ্রিক মাছগুলো খেতে হবে না। আপনারা কিন্তু চাইলে 300 ফুটি লেক পার এসেই কিন্তু মজাদার এই খাবারগুলো খেতে পারবেন, আর অল্প প্রাইজেই কিন্তু খেতে পারবেন। আর দেখতে পাচ্ছেন রাত্রের ওয়েদারটা যেমন সুন্দর, আর চারপাশে লাইটিং করা, মানে অনেকটাই ভালো লেগেছে। বাচ্চাদের নিয়ে খেয়ে দিয়ে ফুর্তি করে ঘুরে আসলাম এই 300 ফুটি, মানে বাচ্চারা অনেকটাই খুশি। মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে বাচ্চাদের মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। যেহেতু আমার নন্দের জামাই, আমার নন্দের বিয়ে হয়েছে 2 বছর আগে, উনি 2 বছর বিয়ের পর 1 মাস দেশে থেকেই কিন্তু উনি চলে গেছে। তারপর এই যে এটা আমার ননদ, এটা আমার নন্দের জামাই, এরা কিন্তু 2 বছর পর আবার আসছে। এই জন্য আমাদের সবাইকে নিয়ে একসাথেই ঘুরতে গেছে। আমরা বলছি যান আপনারাই ঘুরে আসেন, উনি বলছে না, একা যাওয়ার মজা নেই, সবাই মিলে একসাথে ঘুরতে যাব, এটাই মজা। এখানে কিন্তু আমাদের কাঁকড়াটা ভুনা করে দিয়েছে, তারপর অক্টো মাছটা ভুনা করা হয়ে গেছে, আর রোমালিয়া রুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো রুটি নিতে পারেন। আমার মনে হয় 300 ফুটি এলে রোমালিয়া রুটিটা না খেলে হয় কি জানি একটা মিস করলাম, কারণ রোমালিয়া রুটিটা ইয়ার বেস্ট, কাঁকড়া দিয়ে, অক্টো মাছ দিয়ে, তারপর মাছের বারবিকিউ দিয়ে। এখন কিন্তু আমাদের মাছটা একটু লেট হয়েছে, তারপর সালাদটাও দিতে লেট করে ফেলেছে, আমরা ওইটা সাবার করে দিয়েছি খেয়ে সবাই একসাথে মিলে, তারপর খেয়ে নিয়েছি মাছটা। আর এই যে মাশাআল্লাহ, এর তো মুখে রুচি নেই, কিন্তু খাওয়া ছাড়া এনি কিছু বুঝে না। উনি কিন্তু খেতে পারে না, কিন্তু মাছ হলে বা মাংস হলে এনার কিন্তু খাওয়াটা, রুচিটা জমে যায়। দেখতেই পাচ্ছেন উনি একাই কিন্তু 2-3 জনের খাবার খেয়ে নিচ্ছে, আর খেতে উনি অনেক পছন্দ করে আর ভালোবাসে ওনার খাবার মাশাআল্লাহ। কারণ বাচ্চারা খেলেই আমার অনেক ভালো লাগে। আমার ছেলে আর মেয়ে এরা তো একবার খেতে চায় না, কিন্তু আমার এই নন্দের পোলা এই কিন্তু খেতে অনেক ভালোবাসে, আর এর খাবার দাবার আমার কাছেও অনেক ভালো লাগে। এর খাবার স্টাইলগুলো আমার কাছে আরও বেশি ভালো লাগে, কারণ ও অনেক মজা করে সব খাবারটাই খায় আর সবাইকে দেখিয়ে দেয়। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।